তুই বউকে কিছু বল। আগে জানলে পরে মানুষ হতাম না। কে মেসেজ করেছে দেখি। একটা কাজে ছিড়ি বাড়া নাই, দেখো গামছাটা কিভাবে রেখে গেল। তুই ফোন দিয়ে বসে পড়লো, ফোনটা যেন কি পেয়েছে, সারাক্ষণ পিছনে ফোন নিয়ে বসে থাকা। রাম রাম কপাল করে সব বউ মালিয়ে এসেছিলাম, ধন্যি মেয়ে বটে বাবা। শুরু সকাল সকাল কি শুরু, ঘুম থেকে উঠে নিলাম, এক পেট খেয়ে নিলাম, আর তো কোনো কাজ নাই, চলো পেছনে লাগি। আমি তোমাকে কিছু বলিনি, গায়ে পড়ে ঝগড়া করতে এসছে। না আমি তো কানে কালা, কিছু শুনতে পাই না। অসভ্য মহিলা একটা, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি তোমার নামে কিছু বলিনি। রামো রামো বলেননি, বলেননি, একদম মিছে কথা বলবেন না। কাজের কোনো ছিড়িবিনি নাই বললেন না, মুখের সামনে কথা বলে দিচ্ছেন। বলেছি তো বেশ করেছি, বদমাশি করে ভিজি গামছা আমার ছায়ার উপর চাপিয়ে দিচ্ছে, যাতে আমার পন্দে ঠান্ডা লাগা। আমি হিজি গেছি মদি, ওই তো চাও দিয়ে একা রাতে তো করবা। এত বড় মিছে কথাটা আপনি বলতে পারেন? হ্যাঁ আমি ইচ্ছে করে করে গামছাটা চাপিয়ে দিয়ে এসেছি। কোথায় আপনার ছায়া আর কোথায় আমি গামছা রেখেছি, তাতে আপনার ছায়া ভিজে গেল? হ্যাঁ ভিজে দিল তো। রাম রাম বাপরে, আপনি জিনিস বটে, সদরে আপনার সঙ্গে কাউরি হয় না। তুমিও কম জিনিস নাও, তোমারও রঙ কম নয়। আপনার থেকে কম মা, আপনার মতো আমি কাটি হাতে লোকের পিছনে ঘুরে বেড়াই না, লোকের পিছনে খুঁচানোর জন্য। কার মুখ দেখেছি এই মেয়েকে বিয়ে ঘরে আনার লেগে দেখতে গেছিলাম, কে জানে। রাম রাম বেঁচে গেছেন আমাকে নিয়ে এসেছিলেন বলে। হ্যাঁ নাহলে আপনার যে গুণ না, আমার জায়গায় অন্য মেয়ে হলে ঘাড়ে গুপ গুপ করে কিল মেরে একটা কোণে রেখে দিত। ওর সাহস দেখ আমাকে কিনলিবার কথা বলছি। হ্যাঁ আমার বর মার খাবার ভয় আমাকে কিছু বলে না, আর ও আমাকে কিন দেবে। দাঁড়া তো আমার বেটাটুকু আসছে, তারপর তুই হচ্ছে। রাম রাম হ্যাঁ আপনি তো শুধু ওই কাজটাই ভালো করে জানেন, ভগবান আপনাকে ওই গুণটাই ভালো করে ঢেলে ঢেলে দিয়েছে। এত বড় কথা আজ তোর হচ্ছে। কয় গো বাবু বাবা, এই কি সংসার? শত শত বছর আগে। কয় গো বাবু বাবা, তুই কাটতে ফেটে গেল নাকি? তখন থেকে ডাকছি শুনতে পেয়েছো না? রাম রাম তুমি তাই দেখছি এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসছে। বল কি হয়েছে? কি আবার হবে, তখন মিষ্টি গেলার জন্য চলে গেছিল গায়ে আনতে, এবার দেখো কাকা আমার গুতাছে। রাম রাম হ্যাঁ কি বলছো তুমি? আমি আবার কবে গরু বাছা আনতে গেলাম? হ্যাঁ হঠাৎ কিচ্ছু বলে না, তো আমার কপালে জোটে। আরে তোমার বৌমার কথা বলছে। কেন ওর সঙ্গে আবার কি করে এলা? আমি করে এলাম। রাম রাম না মানে ও তোমার সঙ্গে কি করলো? আমাকে মেরে ফেলা প্ল্যান করছি, দি বলছে আমার ঘাড়ে কিলিবে দিয়ে এক করে ফেলে রাখবি। শুধু মুখে বললো, গরু তো একটু দেখাতে পারতো। কি রাম রাম না মানে বলছি কোথাও খিলি ঠিলি দেয়নি তো, কোথায় লেগেছে? এসো এসো হাত বলে দিছে। এসো না আমি বলছিলাম কি তোমাকে আর এই বয়সে কি লেখালেখি করতে যেতে হবে না, এখন ঢাই করে চোখে মুখে লেগে যাবে। কিসের জন্য ছাড়তে যাবো? আম্মাকে মারবো বলা? ও চুল ধরে যদি ঘুরিয়ে দিতে না পারে তাহলে আম্মার নামে খেপা কুকুর পুষু। এই ওইসব করতে যাওয়ার কি দরকার গো? কেন করবো না, দাঁড়াও একবার বেতনাকে আসতে দাও, যতক্ষণ আমি বদলা নিতে পারছি আমার শান্তি নাই। আম্মাকে মারবো বলা? আমাকে মারবে? রাম রাম আমাকে মারবে? সবকিছু ছেড়ে শাশুড়িরা সাবধানে বার বৌমায় আসছে ঘরে। বাপরে এত জোরে কীর্তন বাজছে, তুমি করে এদের আবার কি হলো? মা ও মা বল। এ কি তুমি কাঁদছো কেন? আর এত জোরে কীর্তন কেন শুনছো? কি করবো বলো, তোমরা তো আমাকে মেরিয়ে ফেলেছো, তাই আগে থেকে হরি বলতে চালিয়ে দিলাম। রাম রাম কি বলছো তুমি এসব? বাবার সাথে কিছু হয়েছে নাকি? তুই বাপের ঘরে কটা মাথা আছে যে আমাকে কিছু বলবে? রাম রাম তাহলে 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 তোর কি কিছু হয়নি তো? আমি মরে গেছি ব্যাস। রাম রাম এই নিশ্চয়ই কিছু হয়েছে। এ কই গো? কি হলো? কি হয়েছে? আমি কি করে জানবো কি হয়েছে? কিছু জানো না লয়, স্বামীর সামনে সাধু সাহায্য। রাম রাম আমাকে কিডলি মারবে, আমাকে এক কোণে ফেলে রেখে দেবে। রাম রাম তুমি এসব কথা বলেছো? আমি ওনাকে কিছু বলিনি। বলনি মিথ্যে কথা। রাম রাম আরে ছোট ছেলের মতো ঝগড়া করছে, আগে কি হয়েছে সেটা তো বলো। কিছুই হয়নি, গায়ে পড়ে ঝগড়া করার মন হলে যা হয়। আমি গায়ে পড়ে ঝগড়া করছি, আমার গাড়ে গুপ গুপ করে কিলাবো পুলিশ নে। রাম রাম খুঁচাতে প্রথম কে শুরু করেছিল? কুতা কুতিছি। রাম রাম ও আমাকে কিলাবে, শুধু শুধু দোষ দেবে না বলে দিলাম। শুধু শুধু রাম রাম হ্যাঁ একটা বিড়িতে তো খাই। হ্যাঁ এই ছেলের কাছে বিড়ি চাইছো, লজ্জা লাগে না? দেখছি তো ঝগড়া চলছে, সেই ফাঁকে বিড়ি চাইছে, থামা করে ঝগড়াটা। পার্লারে উদ্দের ফাঁকে কে দেখবে? ভাত খেয়ে নিচ্ছে, একটা মেরে মেরে ঘুমাবো গা, মুখ উঠবেও না। আপনার ওতে প্রণাম। বাপরে কি যন্ত্র রে, তোমারও খুঁড়ে প্রণাম। ছিছি মা, কি ছোট লোকের ঘরের বিটি ঘরে নিয়ে এসছি। হ্যাঁ রাম রাম মা বাবা তুলে কথা বলবেন না বলে দিলাম। আপনি কি ছোট লোকের মতো চিৎকার করছেন? আম্মাকে ছোট লোক বললে? রাম রাম এ বাবুর বাবা তুমি কিছু বলতে পারছো না? এ দাঁড়া আমার একটু হাগা লেগেছে, আমি হেগে আসে দি বলছি। হ্যাঁ বাবু তোর বউ আমাকে ছোট লোক বললে তুই কিছু বলবি না? হ্যাঁ বলবো তো, দাঁড়া আগে বাবাকে হাগে নিয়ে আসে দি বলছি। তোমরা চালাও, আসছি, দাঁড়া আসছি। এই হাগা মুতা পড়ে যাবি, আগে তুই বউকে কিছু বল। এই
তুমি এসব বলছো কেন? তোমার মা যে আমার বাবা মাকে ছোট লোক বলেছে সেটা শুনতে পাওনি? হ্যাঁ পাওনি? ও আমাকে কি লেবে বলেছে, মিথ্যি কথা বলছে, ও আমাকে মারার প্ল্যান করছে। তোর বউয়ের কথা শুনে আমি থাকতে পারবো না বাবু, আমি পালালাম বাড়ি থেকে। আমিও চললাম বাপের বাড়ি। ও বাবা সামনে করে গো। এই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা। ঘুম থেকে উঠে এক পেট খেয়ে নিলাম, তারপর আর কোনো কাজ নাই তো? না না, আমি তো কানে শুনতে পাই না। কানে না, কানে ঠাসা, কানে কানে ঠাসা। বলেনি বলেনি অসভ্য না কি ছিল, একদম মিথ্যা কথা বলবে না। আচ্ছা আবার ওটা শুধু ভুলে গেছি, মানে কান্দো কান্দো মুগলি। হ্যাঁ একসাথে বেশ। আপনার মতো কাঠি হাতে আমি লোকের পেছনে গুজি বেড়াই না। হ্যাঁ তারপরে ডায়লগটা হচ্ছে এই রিঅ্যাকশনটা কিসের জন্য ছাড়তে যাবো আমাকে কুকুর বলা? না কিসের জন্য ছাড়তে যাবো? বেশি কথা বলছে ঘরের পুরাতে। আমি ইচ্ছা কথা বলছি। চল হয়ে গেছে।